বাঙালি মানে কি শুধু মাছ মাংস আর চপ কাটলেট, নাকি বাঙালি মানে একটা দারুণ বিজনেস আইডিয়াকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়া? Started by two college friends, Sagar and Vinod, with an investment of only 30,000 rupees, Wow Momo today clocks in a monthly revenue of a whopping 40 to 45 crores. From a tiny shop-in-shop model in Kolkata to 477 stores across India, the brand has been wooing hearts with its variety of momos at Wow Momo, Desi Chinese at Wow China, and the newly launched Wow Chicken. ভাবুন তো, সালটা 2008, আপনার পকেটে মাত্র 30,000 টাকা আছে, কোনো ডিগ্রি নেই, কোনো গডফাদার নেই। আপনি আপনার বাবাকে গিয়ে বললেন, বাবা আমি রাস্তার মোড়ে মোমো বিক্রি করতে চাই। আপনার বাবা কি আপনাকে জড়িয়ে ধরবে, নাকি বলবে পাগল হয়েছিস তুই? ঠিক এই পরিস্থিতির মধ্যে দিয়েই গিয়েছিলেন দুই বাঙালি তরুণ, সাগর দরিয়ানি এবং বিনোদ কুমার। আজ 2026 সালে দাঁড়িয়ে যখন আমরা পিছনে ফিরে তাকাই, দেখি সেই 30,000 টাকা আজ 5,000 কোটি টাকার এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছে। যে মোমো ছিল কলকাতার ফুটপাতের এক সস্তা খাবার, সেই মোমোই আজ রাজত্ব করছে লন্ডনের স্ট্রিট থেকে ভারতের অভিজাত শপিং মল পর্যন্ত। কিন্তু কিভাবে, কেন ডমিনোস, কেএফসি এবং ম্যাকডোনাল্ডসের মতো গ্লোবাল জায়েন্টরা ভারতের এই দুই মোমোওয়ালার কাছে লড়াই হিমশিম খাচ্ছে? এটা কি শুধুই ভাগ্যের জোর, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর মাস্টার প্ল্যান? কেন তারা নামের শুরুতে ওয়াও জুড়ে মানুষের সাইকোলজি নিয়ে খেলা করলো? আজকের এই ভিডিওতে আমরা ডিকোড করব ভারতের সবচেয়ে বড় ফুড রেভলিউশনকে। আমরা জানবো সেই বিজনেস সিক্রেট যেটা জানলে আপনিও শূন্য থেকে ব্যবসা শুরু করার সাহস পাবেন। আমরা দেখব কিভাবে রাস্তার ধারের এক সাধারণ টিফিন বক্সকে তারা অভিজাত্যের প্রতীকে বদলে দিল। সাগর দরিয়ানি ও বিনোদ কুমার ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের সহপাঠী। তাদের মাথায় ঘুরছিল নতুন কিছু করার বুদ্ধি। সাগর লক্ষ্য করেন কলকাতার রাস্তার মোমো সবাই খুব পছন্দ করে, কিন্তু এর কোনো ব্র্যান্ড নেই কোনো হাইজিন গ্যারেন্টি। সাগর জানতেন তিনি কোনো সাধারণ মোমো বিক্রি করতে আসছেন না, তিনি আসছেন ব্র্যান্ড তৈরি করতে। তারা দুজনেই নিজেদের পকেট মানি বাঁচিয়ে মাত্র 30,000 টাকা দিয়ে কলকাতার স্প্রিং গার্ডেন্সে একটা 6x6 ফুটের জায়গা ভাড়া নিলেন। শুরুর দিনগুলো মোটেও গ্ল্যামারাস ছিল না। সাগর ও বিনোদ নিজেরাই হলুদ টি শার্ট পরে রাস্তার ধারে লিফলেট বিলি করতে। মানুষ যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যেত, তারা তাদের রিকোয়েস্ট করতেন একবার ফ্রিতে তাদের মোমো চেখে দেখার জন্য। সাগর নিজেই স্টলে দাঁড়িয়ে কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিত। তারা বুঝেছিলেন যে মানুষ কেন ফাস্ট ফুড খায়, এক স্বাদের জন্য, দুই দ্রুত পাওয়ার জন্য। তারা এই দুটোতেই ফোকাস করলেন। যেখানে রাস্তার মোমো পাওয়া যেত 20 থেকে 30 টাকায়, তারা দাম রাখলেন 40 থেকে 50 টাকা। চ্যালেঞ্জ ছিল যে কেন তারা বেশি টাকা দিবে? উত্তর ছিল পরিচ্ছন্নতা আর অভিনব প্যাকেজিং। আপনি খেয়াল করেছেন কেন ওয়াও মোমোর আউটলেটগুলি সবসময় টকটকে হলুদ রঙের হয়? এটা কি শুধু তাদের পছন্দের রং? একদমই না, এর পিছনে আছে কালার সাইকোলজি। বিজ্ঞানের মতে হলুদ রং মানুষের মস্তিষ্কে খুশি আর খিদে বাড়িয়ে দেয়। আর উজ্জ্বল হলুদ রং হওয়ার কারণে আপনি হাজারটা দোকানের ভিড়েও ওয়াও মোমোকে এড়িয়ে যেতে পারবেন না। অর্থাৎ আপনি খাওয়ার কথা ভাবার আগেই ওয়াও মোমো আপনার সাবকনসিয়াস মাইন্ডে জায়গা করে নিবে। একেই বলে স্মার্ট মার্কেটিং। রাস্তার ধারের মোমো খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু মনের কোনো একটা খটকা থাকেই। জলটা পরিষ্কার তো, মাংসটা ভালো তো? ওয়াও মোমো আমাদের সেই মানসিক শান্তি দেয়। তাদের কাচের ওপরে পরিষ্কার কিচেন আর ঝকঝকে কাউন্টার আমাদের অবচেতন মনে একটা ভরসা তৈরি করে। আমরা জানি এখান থেকে খাবার খেলে শরীর খারাপ হবে না। এই সেফটি আর নিরাপত্তার অনুভবটাই মানুষকে টেনে আনে। একটা সময় ছিল যখন বন্ধুদের নিয়ে মোমো খাওয়া মানেই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে ঘামতে প্লাস্টিকের প্লেটে খাওয়া। ওয়াও মোমো সেই সাধারণ খাবারটাকেই একটা স্ট্যাটাস দিয়ে দিল। এখন এয়ারপোর্টে বা বড় মলে বসে হাতে একটা মোমোর বক্স নিয়ে ছবি তোলাটা একটা স্টাইল। এই যে একটা রাস্তার সাধারণ খাবারকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া, এই আবেগটা মানুষকে খুব টানে। ওয়াও মোমোর সবচেয়ে বড় শক্তি হলো তাদের এক্সপেরিমেন্ট। তারা বুঝলেন শুধু স্টিম মোমো দিয়ে কলকাতার মানুষের জিভ জেতা যাবে না। তাই তারা আনলেন বার্গারের পাউরুটির ভেতরে মোমো আর স্পেশাল সস, সিজলার মোমো। রেস্টুরেন্টের দামি সিজলারের স্টাইলে গরম ধোয়া ওঠা মোমো, ব্যাকড মোমো ও চকলেট মোমো। ডেজার্ট হিসাবে চকোলেট মোমো এনে তারা মানুষের মোমো খাওয়ার ধারণাটাই বদলে দেয়। তারা ফাস্ট ফুড চেনকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করে ফেললেন। যেখানে কেএফসি আর ম্যাকডোনাল্ডস বিদেশি স্বাদের ওপর জোর দেয়, সেখানে ওয়াও মোমো জোর দিল ভারতীয় মশলা ও স্বাদের বৈচিত্র্যের ওপর। আপনি কলকাতাতে মোমো খান আর বেঙ্গালুরুতে, স্বাদ একই পাবেন। এই যে চেনা স্বাদের উপরে নির্ভর করা যায়, এটাই মানুষের মনে একটা কমফোর্ট তৈরি করে। অচেনা শহরে গিয়ে যখন আপনি
আপনি পিৎজা বা বার্গারের ভিড়ে ওয়াও মোমোর হলুদ বোর্ডটি দেখেন, তখন একটা চেনা আপনজন দেখার মতো আনন্দ হয়। আপনারা কি জানেন কেন সাগর ও বিনোদ অন্য কোনো গাল ভরা নাম না রেখে ওয়াও মোমো নামটাই রাখলেন? একবার ভাবুন, ধোয়া ওঠা গরম একটা মোমো আর আপনি তাদের সেই সিগনেচার লাল চাটনিতে ডুবিয়ে মুখ দিলেন। প্রথম কামড়ে পাতলা আস্তরণটা ভেঙে ভেতর থেকে বেরিয়ে এলো এক চিকেনের গরম জুস। ঝাল চাটনি আর মশলাদার পুরের সেই মেলবন্ধন আপনার ব্রেনকে সিগন্যাল দেবে ওয়াও। ঠিক এই স্বাদ এবং অনুভূতির জন্যই আজ এই ব্র্যান্ডের বিশ্বজুড়ে এত ক্রেজি ফ্যান বেস। তারা জানতেন মার্কেটিং মানে শুধু বড় বড় হোর্ডিং নয়, মার্কেটিং মানে কাস্টমারের তৃপ্তি। তারা চেয়েছিল তাদের মোমো খেয়ে মানুষ যেন আর কোনো শব্দ উচ্চারণ না করে একটাই শব্দ উচ্চারণ করে, ওয়াও। আজ হাজার কোটি সাম্রাজ্য হওয়ার পরেও এই নামটা যেন একটা গ্যারেন্টি হয়ে দাঁড়িয়েছে। ওয়াও মোমোর সাফল্যের পিছনে কোনো জাদু নেই, বরং আছে কিছু নিখুঁত এবং স্মার্ট বিজনেস স্ট্র্যাটেজি। নাম্বার 1, ব্লু ওশান স্ট্র্যাটেজি। তারা দেখলেন পিৎজা, বার্গার এবং ফ্রাইড চিকেনের স্পেসিফিক ব্র্যান্ড আছে, কিন্তু মোমোর কোনো ব্র্যান্ড নেই। মোমো সবারই প্রিয়, কিন্তু মোমো আনরেকগনাইজ। তাই তারা নিজেরাই ব্র্যান্ড বানিয়ে এই মোমো মার্কেটটাকে দখল করে নিলেন। একেই বলে নিজের মার্কেট নিজে তৈরি করা। নাম্বার 2, হাব অ্যান্ড স্পোক মডেল। এটিই তাদের ব্যবসার মেরুদণ্ড। বড় কোনো চেন শপ চালাতে গেলে স্বাদের সমতা রাখাটা কঠিন, কিন্তু ওয়াও মোমো এই সমতাকে কখনো ভাঙতে দেয়নি। একটি শহরে একটি বড় রান্নাঘরে সব মোমো তৈরি হয় এবং ফ্রিজ অবস্থায় আউটলেটগুলিতে পাঠানো হয়। ছোট ছোট আউটলেটে শুধু মোমো স্টিম বা ফ্রাই করে সার্ভ করা হয়। এতে আলাদা শেফ লাগে না এবং অপারেশন কস্টও কমে যায়। নাম্বার 3, লোকেশন স্ট্র্যাটেজি। ওয়াও মোমো তাদের আউটলেট খোলার জন্য খুব দামি কিন্তু সঠিক জায়গা বেছে নেয়, যেমন শপিং মলে ও মেট্রো স্টেশনে। যেখানেই মানুষের ভিড় বেশি তারা সেখানেই থাকে। তারা জানে শপিং করার পরে মানুষ হালকা কিন্তু একটু পেট ভরার কিছু খেতে চায়, আর সেখানে মোমোই পারফেক্ট। স্টল মডেল। তারা বড় বড় রেস্টুরেন্টের বদলে ছোট স্টল মডেলে বিশ্বাসী। এতে জায়গাও কম লাগে এবং লাভ ও প্রফিট মার্জিনও বেশি থাকে। স্মার্ট প্যাকেজিং। আপনি কি খেয়াল করেছেন ওয়াও মোমোর বাক্সগুলো? সেগুলো শুধু মোমো রাখার জন্য বক্স নয়, সেগুলো এক একটি বিজ্ঞাপন বোর্ড। হলুদ বাক্সের ওপর বড় বড় করে লেখা থাকে তাদের ব্র্যান্ডের নাম। একজন মানুষ যখন মলে বসে সেই বাক্স নিয়ে হাঁটে, তখন আরও 10 জন সেটা দেখে অবচেতনভাবে প্রভাবিত হয়। 2015 সালে ইন্ডিয়ান অ্যাঞ্জেল নেটওয়ার্কের কাছ থেকে তারা প্রথম বড় বিনিয়োগ পায়। তারপরে আর তাদের পিছনে ফিরে তাকাতে হয়। আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু সহ ভারতের প্রায় সব বড় বড় শহরে তাদের 500টিরও বেশি আউটলেট রয়েছে। এই মোমোর সাফল্যের পর তারা শুরু করে ওয়াও চিকেন ও ওয়াও চায়না। সাগর দরিয়ানি এখন ভারতের অন্যতম এক তরুণ উদ্যোক্তা। তিনি প্রমাণ করেছেন আইডিয়া যতই সাদামাটা থাক না কেন, সেটা যদি সঠিকভাবে এক্সিকিউট করা হয় তবে আকাশস্পর্শী সাফল্য পাওয়া সম্ভব। কলকাতা থেকে শুরু করে তারা সম্পূর্ণ ভারত জয় করেছে। এখন তাদের লক্ষ্য সারা পৃথিবী। তারা নেপাল, ভুটান এবং দুবাইয়ের মতো দেশগুলিতে তাদের আউটলেট খোলার কাজ শুরু করে দিয়েছে। সাগর প্রায়ই বলে থাকেন, যদি পিৎজা ইতালির ব্র্যান্ড হয়ে পুরো বিশ্ব শাসন করতে পারে, তবে মোমো কেন ভারতীয় ব্র্যান্ড হিসাবে সারা বিশ্বে রাজত্ব করতে পারবে না? আজ তাদের 500টারও বেশি আউটলেটে হাজার হাজার মানুষ কাজ করে। এর মধ্যে অনেক প্রান্তিক পরিবারের ছেলে মেয়েও আছে। তাই এমপ্লয়মেন্টেও তারা অনেক বড় ভূমিকা পালন করছে। ব্যবসা মানে শুধু ভালো দিক নয়, ব্যবসা মানে চ্যালেঞ্জ এবং খারাপ দিকগুলিকে সুযোগে বদলে দেওয়া। ওয়াও মোমো যখন শুরু হয়েছিল তখন অনেকেই বলেছে যে এত দামি মোমো কে খাবে, কিন্তু তারা দাম কমানোর বদলে কোয়ালিটি এমন জায়গায় নিয়ে গেল যে মানুষ খুশি মনে এই টাকা দিতে রাজি হলো। তারা ময়দার বদনাম কাটিয়ে আনলো আটার মোমো, অর্থাৎ প্রতিটি নাকে তারা হ্যাতে রূপান্তরিত করেছে। এটাই তো একজন সফল মানুষের পরিচয়। ওয়াও মোমোর এই যাত্রা আমাদের একটা জিনিস খুব ভালো মতো বুঝিয়ে দেয় যে ব্যবসা শুরু করার জন্য বড় বড় ইনভেস্টমেন্টের চেয়েও বেশি জরুরি একটা বড় ভিশন থাকা। সাগর ও বিনোদ এটা প্রমাণ করে দিয়েছে যে আপনি কি বিক্রি করছেন সেটা ম্যাটার করে না, আপনি সেটা কিভাবে এবং কোন আবেগে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সেটাই সব থেকে বেশি ম্যাটার করে। এই ছিল ওয়াও মোমোনের সম্পূর্ণ কেস স্টাডি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী কেস স্টাডি বানাতে। অন্য সব ভিডিওতে তো ভরে ভরে লাইক, কমেন্ট, শেয়ার আসে, কিন্তু এই ধরনের ইনফরমেশন ভিডিওতে খুব কম সাপোর্টই পাওয়া যায়। তাই আশা করছি আপনি একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন। আর আমি প্রমিস করছি এরপরে আরও ভালো ভালো কেস স্টাডি আসতে চলেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত স্বপ্ন দেখতে থাকুন এবং সেই স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যান। ধন্যবাদ।